হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। দেখো আমরা রেডি টেডি হয়ে কোথাও যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করছি। তো রাস্তার থেকে আমরা তুলে নিয়েছি সুস্মিতা আর পাপাইকে। অ্যাকচুয়ালি রাস্তার থেকে না, ওরা ওয়েট করছিল বিহার মোড়ে, তো ওখান থেকে আমরা ওদের তুলে নিয়েছি। দিনটা ছিল 22শে নভেম্বর, আর আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছে যে আজকে বললা মায়ের পুজো হবে, চলো আমরা আজকে রওনা দিই। আমি ভাবলাম এত তাড়াতাড়ি কি করে হবে, বাট মায়ে ডাক দিয়েছে তো যেতে তো হবেই। তাই আমরা আর সুস্মিতারা খুব সাডেনলি প্ল্যান করে বেরিয়ে পড়ি বললা মায়ের জন্য। তো বিকেল 4টের সময় আমরা বেরিয়ে পড়ি। আর কি গো ইট ভাট্টি 5:30 নাগাদ আমরা পৌঁছে যাই ইসলামপুরে। আর ইসলামপুরে এসে আমরা কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের। শিবুদা আসো। আসে না শিবুদা, শুধু প্রিয়াঙ্কারই কথা চলে। হ্যাঁ দিদি। ঢুকেই আমি আরুষের ফটো দেখতে পাই, তারপর দেখি কিউট কিউট 4টে ফটো। তো আমি এখানে একটু ভিডিও করে নিই। অ্যাকচুয়ালি এটা সুস্মিতার দিদির বাড়ি। ও আমাকে আগেই বলেছিল যে 10 মিনিটের জন্য হলেও জানি রিয়ার বাড়ি আমরা যাই। অ্যাকচুয়ালি রিয়ার বেবি হয়েছে, তাই ওকে দেখতেই আমরাই চলে গেছিলাম। বেরোনোর সময় সুস্মিতা সেই কান্না, দিদিকে ছেড়ে ওর যেতে ইচ্ছা করছে না, প্লাস পুচকুটাকেও ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। অ্যাকচুয়ালি পুচকুটা সত্যি খুব কিউট হয়েছে। তো এখানে দেখো দুই বোনের ভালোবাসা, খুব ভালো লাগছিল দেখে। খুব বেশি সময়ের জন্য আমরা যাইনি রিয়ার বাড়িতে, বাট এত ভালো ব্যবহার রিয়ার আর ওর হাজব্যান্ডের, মানে বলে বোঝানো যাবে না। মনেই হচ্ছিল না যে ওদের বাড়িতে আমরা ফার্স্ট টাইম গেছি। গিয়ে প্রচুর মিষ্টি খেয়েছি, আর সব থেকে বেশি ভালো লেগেছে পুচকুটাকে, এত কিউট, বাবারে বাবা, সত্যি আমারই ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তো খুব ভালো লেগেছে রিয়ার বাড়িতে ঢুকে, মনটা খুব ভালো হয়ে গেছিলো। চা খাবো, চা কিছু খাইলে বমি দিবে। অনেকক্ষণ ড্রাইভ করার পর একটু ভাবলাম আমরা রেস্ট নিয়ে নিই, তো আমরা চা খেতে চলে গেছিলাম। আর আমি এখানে আমার হাজবেন্ডকে একটু চিড়াচ্ছিলাম একটা ব্যাপার নিয়ে। কি নিয়ে খেপাচ্ছিলাম সেটা তোমাদের বলবো, দাঁড়াও। এই পেয়ারা মাখার দোকানটা মোটামুটি রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে। রাত্রি 12টায় কে পেয়ারা মাখা হয়? এখানে সারা রাত এই যে রোডের গাড়ি। হ্যাঁ, এটা সারা রাত। এটা শিলিগুড়ি মোড় তো? হ্যাঁ, এই যে আমরা এখন গোল্লার রাস্তা। শুধু মানে কি বালুরঘাট চলে গেল, শুধু এটা বললাম রাস্তা স্টার্ট। বেচারা এত পর্যন্ত যারা আছে, ওই যে আমি চাল আর কিছু নিতে বলছি, তো দেখে নিবি ঠিক। এটা বললা যাবে নাকি? রে সব বললার জন্য দাঁড়া আছে দুনিয়ার অটো মোটো যাবে। এখন ঢুকে গেলাম তো। এখান থেকে কত দূর? চল চল। আমার হাজবেন্ড এখানে চাল আর ঘিয়ের জন্য বলে রেখেছিল, তাই চাল আর ঘি চলে এসেছে। চাল নাও, চাল দেখি। চালের ব্লগ বানাচ্ছি। চলে কি ঘিও দিছে না? হ্যাঁ, ঘি নিলাম, ঘি আর চা নিলাম। চাল কত করে তুলে বান্ধি এখানে? 120। ধরো, বেনে দিই। ঘিটা আছে কিনা? কোথায়? আমি যাবো না। আবার আমাদের জার্নি শুরু হয়ে যায়। অন্ধকার হয়ে গেছে, দেখো রাস্তাটা ভালো লাগছিল আমার ভীষণ এই রাস্তাটা, তাই একটু ভিডিও করে নিয়েছি। এই দিনটাতে মায়ের পুজো ছিল, তো এখান থেকেই দেখো জ্যাম শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমাদের প্রচুর সময় লেগে গেছিল মন্দির অবধি পৌঁছতে। আমরা এখানে চেঞ্জ করলাম, এবার আমি পুরো ঘরটা দেখাচ্ছি কিরকম ঘর। হ্যাঁ, কত কষ্ট।
এক কাকিমাকে রিকোয়েস্ট করে তার কিচেনে আমরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে পুজো দিতে যাই। ঠাকুর তার মঙ্গল করুক, যিনি আমাদের এই সুযোগটা দিয়েছে যে আমরা একটু ফ্রেশ হয়ে পুজো দিতে পারি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোই এখান থেকে। আমার প্রথম একটু ফোন করবেন, আমার ছোট বোন লাগতেছে না। আমরা রেডি হয়ে চলে আসলাম। আবার কোথায় রেডি হওয়ার জায়গাটাও দেখাই দিলাম। তো ফোনই লাগে না। নাও দেখো, বুঝতে পারছি না রেডি হওয়ার জায়গা দেখাচ্ছে। হ্যাঁ আছে। চলো চলো। আমাকে বলেছি কারো যদি এরকম উল্টা পাল্টা হয় গেটের সামনে মেন দাঁড়া থাকবা। আমি তো ওইটাও বুঝবো না মনে হচ্ছে। প্রচুর প্রচুর ভিড় হয়, তাই আমার হাজবেন্ড আগে থেকে আমাদের সাবধান করে দিচ্ছিল। এই ভিড়ে বাচ্চাদের নিয়ে আসা সম্ভব ছিল না, তাই আমরা বাচ্চাদেরকে বাড়িতেই রেখে গিয়েছিলাম। আর সুস্মিতা আরুষকে ডক্টর দেখাতে যাচ্ছি বলে এসেছে। এই আমরা চলে এসেছি মেন গেটের সামনে, মানে এই জায়গাটা থেকে সোজা গেলে মন্দির পাওয়া যাবে। তো এই যে সোজা রাস্তাটা, এটা অসম্ভব রকমের ভিড় হয়, দুপাশে মেলা, মাঝখান দিয়ে লোক যাচ্ছে, মানে বলে বোঝানোই যাবে না যে কতটা ভিড় হয় এখানে। যদি কোনো সময় যেতে পারো তোমরা, বা যারা গেছো তারা জানোই কি হারে ভিড় হয় এখানে। একটা টাইমে এরকম হয় যে তোমাদের হাঁটতেই হবে না, ধাক্কা খেতে খেতেই তোমরা মন্দিরে পৌঁছে যাবে, এত ভিড় হয়। যদি ছোট বাচ্চা নিয়ে যাওয়ার কারো প্ল্যান থাকে, আমি বলবো না নিয়ে যাও। মা কি আর এমনিই দেখা দেবে? মাকে দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, বলো। এবার তোমাদের বলি আমরা কেন এখানে এসেছি আর আমার হাজব্যান্ডকে আমি কেন খেপাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের মানসিক ছিল যে আমাকে যদিও বিয়ে করতে পারে তাহলে ও আমাকে নিয়ে এসে এখানে পুজো দেবে। তো এটা নিয়ে আমরা ওকে হাসাহাসি করছিলাম, খেপাচ্ছিলাম। কেমন লাগতেছে? খুব ভালো। ডাক্তারখানে কেমন লাগছে? ভালো। সবাই এত ভিড়ে খালি আমরা ধাক্কা খেতে খেতে যাচ্ছি, জানি না আদৌ ওরা শুনতে পাবে কিনা, পরে আমার ভয়েস আসবে কিনা। এত ভিড়ে খালি ধাক্কা খেতে খেতে এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক যাচ্ছে। 50 টাকার তাও খুব মজা হচ্ছে। আসুন দাদা, মজা হচ্ছে কিনা? পুরা মজা। আমাদের একটি প্যাকেজ আপনাদের এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিই। আর এখানে মেনলি প্রসাদ হচ্ছে বাতাসা, কারণ বাতাসা ছুঁড়ে ছুঁড়েই দিতে হয়, তাই বাতাসাটাই মেন প্রসাদ এখানে। এখানে মানে অন্য কোনো রকম প্যারা বা সন্দেশ হয় না প্রসাদ। সুন্দর করে হাঁড়ির মধ্যে এগুলো প্যাকিং করে দেয়, আর যখন মায়ের মন্দিরে যাবে তখন এগুলো ছুঁড়ে ছুঁড়ে দিতে হয়। এই দেখো হাঁড়িগুলো। শোনা, এটা কেন বললা চাও নাই? আমি ঠাকুরের কাছে বলতে চাই না। এরপর ফুল, আলতা, সিঁদুর, ধূপকাঠি এগুলো আমরা নিয়ে নিই। এই গোটা রাস্তাটা যে যাওয়া আসা করেছি আমরা, সুস্মিতা 1 সেকেন্ডের জন্যও আমার হাত ছাড়েনি, আমার হাতের ভেতর হাত ঢুকিয়েই রাস্তাটা চলেছে। হ্যালো, সিআইএলের শিবুল বর্মন, সিআইএলের শিবুল বর্মন যেখানে মানবেন চলে আসো অফিসে। বাবার টিকিট সেখানে চলে যায়। শিবুল বর্মন যেখানে থাক এখানে চলায়। শিবুল বর্মন টিকিট কাউন্টারে চলায়। অলমোস্ট আমরা মায়ের কাছে চলেই এসেছি, বাট এই সময়ে বুঝতে পারছিলাম না মন্দির কোনটা, দুটো চূড়া দেখা যাচ্ছিল। তারপর অনেক কষ্টে আমরা পৌঁছে গেছি।
এখানে লোকজনদের বসে থাকতে দেখে আমরা জিজ্ঞেস করি কেন বসে আছে, তারপর জানতে পারি ওনারা বলির জন্যে ছাগল নিয়ে বসে আছে। নিষ্পাপ ছাগলগুলোকে দেখে না খুব খারাপ লাগছিল যেন। এবার বুঝতে পারবে যে এখানে বাতাসা কেন প্রসাদ হয়, কিন্তু এই বাতাসা ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দেওয়ার প্রথাটা আমার খুব একটা ভালো লাগেনি। মাকে প্রসাদ নিবেদন কি এইভাবে করে, কিন্তু এখানে বছরের পর বছর ধরে এইভাবেই চলে আসছে, তাই এভাবেই দিতে হয়েছে সবাইকে। জয় মা, মঙ্গল করো। কেমন লাগলো ঠাকুরের দর্শন করে, মাকে দেখে তোমাদের কেমন লাগলো জানিও। তো আমরা এই পাশটায় চলে আসি কারণ আমাদের কাছে ভিআইপি পাস ছিল, যেটা দিয়ে আমরা একদম সামনাসামনি মাকে দেখতে পাবো। ভিআইপি গেটেও প্রচুর ভিড় ছিল, ঢোকা অসম্ভব ব্যাপার ছিল, প্রচুর ভিড় ছিল। এরপর আমরা বেরিয়ে যাই, আমাদের মায়ের দর্শন হয়ে গেছে, আমাদের পুজো হয়ে গেছে। পুজো দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি সেই আবার মেলার মধ্যে দিয়ে। মেলার মধ্যে কষ্ট হয়েছে, হাঁটতে অসুবিধা হয়েছে, তবুও খুব মজা করেছি, আনন্দ করেছি আমরা। মন্দির থেকে সুস্মিতাকে সুন্দর একটা শাড়ি দেয় আর আমাকে আলতা সিঁদুর দেয়। তো আমরা সেগুলো নিয়ে রাত্রিবেলায় রওনা দিয়ে দিই, কারণ আমাদের সকালের মধ্যে বাড়ি পৌঁছতে হবে, আর গাড়িতেই আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তো রাতে খুব কষ্ট হয়েছে, গাড়িতে খুব টায়ার্ড ছিলাম। তো দেখতে দেখতে সকালও হয়ে গেছে, ভোর হয়ে গেছে। তো এরপর আমরা সুস্মিতাদের ওদের বাড়িতে ছেড়ে নিজের বাড়ি চলে আসি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।